আচ্ছা দেখো, এই মানুষের এটা হচ্ছে কি কান, আর এটা হচ্ছে কি মুখ। এগুলো আমাদের সবার আছে, আছে নাকি নাই? তো আমরা কি করি? আমরা কান দিয়ে কথা শুনি, মুখ দিয়ে কথা বলি, নাকি মুখ দিয়ে শুনি কান দিয়ে বলি? হ্যাঁ, আমরা কান দিয়ে শুনি। আগে কথাটা কি করি, ধরো কথা বলতেছে, এখন তোমরা আমার কথা শুনতেছো, আমার কথাগুলো কান দিয়ে কি করতেছো, রিসিভ করতেছো। কিছু বলার থাকলে তোমাদের মুখ দিয়ে সেটা বের করতেছো। তাহলে এখানে একসাথে কয়টা কাজ হচ্ছে? দুইটা কাজ হচ্ছে। একসাথে কয়টা কাজ হচ্ছে? দুইটা। একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে বলা। একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে কি বলা। এখন এই কান দিয়ে কথা শুনতেছে, কথা রিসিভ করতেছে, আর মুখ দিয়ে কথা বলতেছে। এই আমাদের 4 নাম্বার পার্টটা, অর্থাৎ কি ইনপুটের পার্ট। সি প্রোগ্রামিং করার কিসের পার্ট? ইনপুটের পার্ট। এই ইনপুটের পার্টটাতে অংশ আছে দুইটা। কয়টা আছে? এটার মতোই অনেকটা হচ্ছে কথা শোনা, কথা রিসিভ করা, মুখ দিয়ে কিছু বলা। অর্থাৎ ইনপুট নিচ্ছে আবার আউটপুট দিচ্ছে প্রয়োজন অনুসারে। অর্থাৎ কিছু কথা শোনার পরে ওর কিছু বলার থাকলে সেটা বলতে হবে না। তাহলে কয়টা কাজ হয়? সবসময় মনে রাখবা ইনপুটের ক্ষেত্রে কাজ হবে দুইটা। এটা আমি বলছি, এবার তুমি আমাকে প্রশ্ন করছো না, কি দিয়ে করছো? তো কয়টা কাজ হয়েছে এখানে? আমি বলতেছি তাহলে ইনপুটের কাজ হচ্ছে কয়টা? দুইটা। তারপর এখানে একটা কাজ আছে, তারপরে কাজ হচ্ছে কি আউটপুট। আউটপুটের কাজ কি? আউটপুটের কাজ হচ্ছে আমাকে ফাইনাল আনসারটা দেওয়া। আমি কিসের জন্য প্রোগ্রামিং করতেছি? কোন একটা প্রবলেম সলভ, অনেকগুলা কি করেছি, 10-12টার উপরে কি করেছি, ফ্লো চার্ট করেছি না? হ্যালো, 10-12টার উপরে ফ্লো চার্ট করেছি না? ওই ফ্লো চার্ট গুলো কেন করেছি? কোন একটা সমস্যার সমাধানের জন্য না? ওই সমস্যাগুলো আমি কি দিয়ে করব? এই সি প্রোগ্রামিং দিয়ে করব। তখন আমাদের জিটার সাহায্যে কি করব? আমার ফাইনাল আনসারটা দেখাবো। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার আউটপুট। মনে রাখবা ইনপুটের অংশ কয়টা? দুইটা, আর আউটপুটের অংশ একটা। এতটুকু বুঝে গেছে? আচ্ছা, এতটুকু বুঝে গেলে এই দেখো কম্পিউটার কোনো একটা জিনিস কথা রিসিভ করবে, এটার মতো কি করবে? কথা রিসিভ করবে কিভাবে? স্ক্যানারের সাহায্যে। কিসের সাহায্যে? স্ক্যানারের সাহায্যে। এই স্ক্যানারের সাহায্যে যখন কম্পিউটার কথাটাকে রিসিভ করবে, তখন যে ফাংশনটা লিখতে হয় ওই ফাংশনটা হচ্ছে আমার স্ক্যানএফ। ঠিক আছে। আবার প্রয়োজন অনুসারে যদি কোনো কথা বলতে হয়, তখন প্রিন্টারের সাহায্যে কি করবে? দেবে। তখন এটার ফাংশন হবে আমার প্রিন্টএফ। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ধরো কোনো একটা পিডিএফ, মনে করো এই তোমাদের নোট বইগুলা, হ্যাঁ, তোমাদেরকে যে বইটা দিছি আমি, ওই বইটা আমি কি করি? প্রথমে আমার মোবাইলে স্ক্যানার একটা কি আছে, অ্যাপ আছে, দেখছো না সবাই? ওই স্ক্যানার অ্যাপের সাহায্যে ছবি তুলে সেটাকে পিডিএফ বানাইছি। কি বানাইছি? পিডিএফ বানাইছি। এটা কোন যন্ত্র আমাকে কাজ করছে? স্ক্যানার হিসেবে কি করছে? কাজ করছে। তখন ওই জিনিসটা আমি কম্পিউটারে যাই কি করছি? পিডিএফটাকে কি করছি? প্রিন্ট করছি। তো প্রিন্ট করছি কিসের সাহায্যে? প্রিন্টারের সাহায্যে। তাহলে এই প্রিন্টার এইবার বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা এই জিনিসটাই হচ্ছে শেষ। এখানে আর তেমন কিছু নেই। তো এখানে হাই ভোল্টেজের কিছু এমসিকিউ আসবে। হাই ভোল্টেজের কি কিছু এমসিকিউ পরীক্ষায় আসবেই, দেখবা। আমরা একটু আগে পড়ছিলাম এই ডিক্লারেশন পার্টে ডাটা টাইপে দুই ধরনের কি আছে, ডাটা আছে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আমার ইন্টিজার ডাটা টাইপ, 3 ধরনের আছে, বাট কাজে লাগবে 2 ধরনের, ফ্লোট ডাটা টাইপ আর কি ইন্টিজার ডাটা টাইপ। তো এখন ইন্টিজার ডাটা টাইপে আমি ডাটাটাকে কিভাবে দিতে পারি? যেমন 20 আর 30 যোগ করলাম, 20 আর 30 কি করলাম? যোগ করলাম। এটা আমি কিসের সাহায্যে যোগ করছি? 20 আর 30 চলকের সাহায্যে। ঠিক আছে, 20 আর 30 যোগ করছি। এই 20 আর 30 কি আমার ডেসিমেল নাম্বার না? হ্যাঁ, ডেসিমেল নাম্বার। আমার কয় ধরনের নাম্বার আছে? সংখ্যা পদ্ধতিতে শিখছি কয় ধরনের? 4 ধরনের। এটা খুব খেয়াল করবা, 4 ধরনের। তাহলে ইন্টিজার ডাটা টাইপে ইন্টিজারের আইএনটি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আইএনটি। ইন্টিজারে যখন তুমি ইনপুট দিবা, তখন ডাটাটাকে 4 ভাবে ইনপুট দিতে পারো। 20 আর 30 যোগ করছে, ওইটা তো আমি বাইনারিতেও দিতে পারতাম না? কেন পারতাম না? হ্যাঁ, 2 নাই, কনভার্ট করবে আর কি 1 to 4 8 সিরিজটা দিয়ে। আনসার মানে ওইটা যোগটা কিভাবেও করতে পারবো, বাইনারি যোগ হিসেবেও করতে পারবো, বা আমি চাইলে অক্টালের যোগ হিসেবেও করতে পারবো,
বা চাইলে হেক্সাডেসিমেলের যোগ হিসেবেও কি করতে পারবো। এখন আমি কয় ভাবে করতে পারতেছি? 4 ভাবে। কেন 4 ভাবে? কেন? 4টা সংখ্যা পদ্ধতি আছে, 4টা সংখ্যা পদ্ধতি আছে। আচ্ছা, ইন্টিজারে 4 ভাবে ডাটা ইনপুট দেওয়া যায়, তা হলো আচ্ছা বাইনারির জন্য বাইনারি, আমি এখন ইন্টিজারের কথা বলতেছি। হ্যাঁ, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। হ্যাঁ, যখন আমি কি বাইনারিতে ডেসিমেলে মানটাকে দিব, ইনপুট দেব কিসে? ডেসিমেলে মানটাকে দেব, তখন আমাকে লিখতে হবে %d। তখন ইনপুটের জন্য কি লিখতে হবে? %d। যখন আমি বাইনারির জন্য লিখব মানটাকে, তখন কি লিখবো? %b বাইনারি। এটা বুঝতে পারছো? যখন অক্টালের জন্য লিখব, তখন লিখব %o। ঠিক আছে? আর সর্বশেষ যখন হেক্সাডেসিমেলের জন্য লিখব, সবাই ভুল করবে এই জায়গায়, পরীক্ষায় দিবে যে হেক্সাডেসিমেল। ঠিক আছে, সবাই হেক্সাডেসিমেলের জন্য %x h দিয়ে দেবে। পার্সেন্ট কি দিয়ে দেবে? h। কিন্তু এটা %h হবে না, হবে কি %x। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? এটা ভুল করবা সবাই। এটা কি করবে? সবাই এই জায়গায় ভুল করবে। এটা কি হবে? %h হবে না, এটা হবে কি %x। তাহলে ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ কয় ধরনের? 4 ধরনের গেছে। এরপরে আরেক ধরনের ডাটা টাইপ করছি না, ফ্লোট, ভগ্নাংশের জন্য। ভগ্নাংশের জন্য কি? ফ্লোট। এই ফ্লোটের জন্য আমার এক ধরনের ডাটা টাইপ আছে, 4 ধরনের আর নাই ফ্লোটে, শুধু এক ধরনেরই আছে। সেজন্য যদি ফ্লোট থাকে FLOAT, তখন লিখবা %f। তখন কি লিখতে হবে? %f। এতটুকু বুঝতে আসছো? হ্যালো, এতটুকু বুঝতে আসছো? যা যা বলছে মাথায় ঢুকছে? একটু একটু ঢুকতেছে আর কি, একটু একটু ঢুকলে চলবে। এগুলা প্রথম থেকে ক্লাস করতে হবে, অর্থাৎ ক্লাস নাম্বার 1 থেকে করতে হবে। আচ্ছা, যাই হোক, দেখো এই জিনিসগুলা, এগুলা কি? এগুলা যে এভাবে লিখতেছে, এগুলার একটা সুন্দর নাম আছে। এটার নামটা তো জিজ্ঞাসা করো নাই তোমরা। এটাকে বলে যে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে এটাকে f.s দ্বারা লেখা হয়। f. কি? s স্পেসিফায়ার। এগুলো নাম না না, এগুলাকে প্রকাশ করে আর কি, নাম সংক্ষেপে ফরম্যাট স্পেসিফায়ারের নামটা। এখন যদি তোমাকে এমসিকিউতে আসে হেক্সাডেসিমেলের ফরম্যাট স্পেসিফায়ারের নাম কি, তখন লিখতে হবে %x। যখন এমসিকিউতে যদি বলে অক্টালের ফরম্যাট স্পেসিফায়ারের নাম কি, শেষ। তাহলে ইনপুটের 2টা ফাংশন। তাহলে আমরা এখানে ইনপুট ফাংশন পুরাটা ইনপুট ফাংশন নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, তাহলে ইনপুট ফাংশনের কয়টা জিনিস আছে? 2টা আছে। একটা হচ্ছে scanf আর একটা হচ্ছে কি printf। 2টা অংশ, একটা হচ্ছে scanf আর একটা হচ্ছে কি printf। এগুলোকে স্টেটমেন্ট বলা হয়। কি বলা হয়? স্টেটমেন্ট। তো এখন একটা জিনিস খেয়াল করি, printf এর কাজ কি আর scanf এর কাজ কি, এটা দেখি। স্টেটমেন্ট দিব মানগুলোর। আচ্ছা, আমি যে মানগুলো নিব, কোন একটা সংখ্যা কি করতেছি, যোগ করতেছি বা কি বিয়োগ করতেছি, এটার কি দেব? কোন একটা মান দিব। মানগুলো আমাকে দিতে হবে যে কি দিয়ে? printf দিয়ে। printf দিয়ে কি দিতে হবে? মানগুলোকে দিতে হবে। আমি যা বলতে চাই তা printf অংশে বলতে হবে। scanfটা বলতেছি, printf থেকে পাওয়া মানগুলো ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে scanf অংশে। অর্থাৎ আমি যে মানগুলো নেব, মানগুলো লিখতে হবে কি printf এ। এখন মানগুলো কোন ফরম্যাটে লিখতেছি, অক্টাল নাকি হেক্সা নাকি কি অক্টা বাইনারি নাকি ডেসিমেল, সেটা scanf এ লিখতে হবে। আমি কি এতটুকু বুঝতে পারছি? বুঝাইতে পারছি? মনে করো আমি একটা, হ্যাঁ আমি বলি, কোন একটা, এই প্রথমে ক্লাস শুরুর সময় এর সাথে কত যোগ করতে বলছি? 30। সংখ্যাটার সাথে কত যোগ করো? এর মান কত ছিল যে আমাদের? 20 ছিল না? এখন প্লাস কত? 30। এভাবে না কম্পিউটার যোগটা করে। হ্যাঁ, এখানে এটা কি আমার ডিক্লারেশন পার্ট। তো
এখানে এ আমাকে লিখতে হবে যে এই প্রিন্ট এফ এ আমি এর মান যে নিচ্ছি 20 এটা প্রিন্ট এফ অংশে লিখতে হবে। কোন জায়গায় এর মান যে 20 এটা কোথায় লিখতে হবে? প্রিন্ট এফ অংশে। এখন আমি যে যোগটা করব ওইটা কিসে আছে? ডেসিমেলে আছে, ডেসিমেলেই তো আছে। তখন আমার লিখতে হবে এই স্ক্যান এফ ডেসিমেলের জন্য এখানে অবশ্যই এগুলাতে কি আছে? এরকম ইনভার্টেড কমা আছে, না দিলে কাটা। ঠিক আছে, পার্সেন্ট ডি ডেসিমেলের জন্য, হ্যাঁ ডেসিমেল, তারপর ইনভার্টেড কমা শেষ। কার মান এটা? এটা আমার এন্ড 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 মানে হচ্ছে এবং না, এন্ড মানে হচ্ছে এটা কার মান নির্দেশ করতেছে? এটা আমার এর মান নির্দেশ করতেছে। বুঝা গেছে? কোনটা? এটা কমা ব্র্যাকেটের বাইরে। ঠিক আছে, তাহলে বুঝিনি। এই তো এর মানটা কিরকম হবে সেটা স্ক্যানার অংশে লিখছি, আর এর মানটা কি সেটা হচ্ছে ইনপুট অংশে লিখতে হবে। এতটুকু মোটামুটি বুঝাইতে পারছি? আচ্ছা, এতটুকু না লাগলেও শুধু মাথায় রাখো এটা যে ইনপুটের দুটো অংশ, একটা হচ্ছে প্রিন্টএফ আর একটা হচ্ছে কি স্ক্যানএফ। এখন লাইব্রেরি ফাংশন যখন পড়তেছিলাম, হ্যালো কি পড়তেছিলাম? লাইব্রেরি ফাংশন যখন পড়তেছিলাম তখন আমার যে এখানে স্ক্যানএফ প্রিন্টএফ এখন পড়লাম, এগুলোর একটা হেড ফাইল থাকবে না? হ্যাঁ, ওই হেড ফাইলটার নাম কি দেখি বলো তো? ইনপুট আউটপুটের জন্য আমার হেড ফাইলের নাম হচ্ছে কি? কোথায় লিখবো? এখানে হ্যাশট্যাগ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। তাহলে এই হেড ফাইলটা কিসের জন্য? এই হেড ফাইলটা আমার কিসের জন্য কাজে লাগবে? এই ইনপুট আউটপুটের জন্য। হ্যাঁ, তাহলে আমাদের এটা শেষ, 4 নাম্বার পর্যন্ত শেষ। আর দুইটা আছে একটু। অনেকদিন পরে আমি পানি খাইতেছি।